ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদী গুলিবিদ্ধ হয়েছেন। আওয়ামী বিরোধী অবস্থানের জন্য তিনি বেশ পরিচিত ছিলেন, তবে এ কারণে তাকে বহু আগে থেকে হুমকি দেওয়া হচ্ছিল। কারা তার উপর এই হামলা করেছে সেটা এখনো জানা যায়নি। তবে ওসমান হাদী বহু আগেই জানিয়েছিলেন তাকে আওয়ামী লীগের লোকজন হুমকি দিয়ে চলেছে। তাকে হত্যা, তার বাড়িতে আগুন, তার মা বোন স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছিল। তাকে হুমকির ঘটনাটি ঘটেছিল গত 14 নভেম্বর। সেদিন সকালে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে তিনি এসব কথা জানান। ওসমান হাদী লিখেছিলেন, গত 3 ঘন্টায় আমার নম্বরে আওয়ামী লীগের খুনিরা অন্তত 30টি বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে, যার সামারি হলো আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে। তারা আমার বাড়িতে আগুন দেবে। আমার মা বোন ও স্ত্রীকে ধর্ষণ করবে এবং আমাকে হত্যা করবে। 14,000 শহীদের রক্তের ঋণ মেটাতে কেবল আমার বাড়িঘর না, যদি আমাকেও জ্বালিয়ে দেওয়া হয়, ইনসাফের এই লড়াই হতে আমি এক চুলো নড়ব না ইনশাল্লাহ। এরপর তিনি বলেন, আমার পরিবার ও আমার কলিজার সহযোদ্ধাকে আল্লাহ তাআলার কুদরতি কদমে সোপর্দ করলাম। শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের লড়াই চলবে, হাসবি আল্লাহ।